এপিসোড 10 এর শুরুতেই আমরা দেখতে পাই এখানে সিনহারি এবং খাংতাবু যখন দাঁড়িয়েছিল তখন পেছন থেকে দাদা এসে তাদেরকে ডাকে এবং গ্র্যান্ডপা তাদেরকে বলে যে তারা এখানে কি করছে। তারা দুইজনে ভয় পেয়ে যায়। তখন সেখানে হচ্ছে বাকি টিম মেম্বারগুলো চলে আসে এবং তারা বসের সঙ্গে ডিনার করতে আসছিলাম, কারণ লাস্ট প্রজেক্টে আমরা অনেক ভালো করেছিলাম, এই জন্য বস আমাদেরকে ট্রিট দিয়েছে। আর এখানে দাদা বলে ও আচ্ছা ঠিক আছে। এরপরে তারা এখান থেকে চলে যায়। আমরা এখানে দেখতে পাই যে খাংতেমুর গ্রান্ডপা বাসায় এসে খাংতেমুকে বলে যে তুমি যে আমার পিঠ পিছে কি করছো আমি সেটা কিছু কিছু বুঝতে পারছি। তখন খাংতেমু বলে যে গ্রান্ডপা আমাকে একটু সময় দাও, আমি সময় আসলে তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। এদিকে আমরা সিনহারির মা বাবাকে দেখতে পাই যারা হচ্ছে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছিল এবং হামিনকে বলে তাদের রেস্টুরেন্টটা সামলাতে। অপরদিকে আমরা দেখতে পাই যে নিয়াংসি হচ্ছে সিনহারিকে ফোন দেয় কারণ তার বাসায় একটা ককরোচ আসছে এবং সে সেটা মারতে পারছে না। পরে সিনহারি গিয়ে ককরোচটাকে মেরে দেয় এবং এখানে হচ্ছে জিনিয়াংসি সিনহারিকে বলে যে তোমার বয়ফ্রেন্ডের জন্য আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে এসব কিছু হয়েছে। খাংতেমুয়ের কি দরকার ছিল যে তার জায়গাতে সাংহনকে ডেটে পাঠানো। এসব কথা বলতে বলতে পরে জিনিয়াংসি বলে চলো আমরা বাইরে থেকে লাঞ্চ করে আসি। এবার তারা দুইজন যখন লাঞ্চ করতে বেরোয় তখন দেখতে পাই যে এই দুইজন ছেলে হচ্ছে রক পেপার সিজার খেলছে এবং তারাও কোথাও একটা যাবে। জিনিয়াংসি বলে যে আজকেই ওদেরকে পিছু করবো যে ওরা কোথায় যায়। এরপরে তারা দুইজন এদের পিছু করতে থাকে। এক পর্যায়ে একটা অরফানেজের এখানে এসে গাড়িটা থামে এবং তারা অরফানেজের ভেতরে ঢুকে দেখতে চায় যে তারা কি করছে। তখন হচ্ছে তারা ধরা পড়ে যায়। এখানে হচ্ছে সাংহন এগিয়ে আসে এবং জিনিয়াংসিকে তার সঙ্গে যেতে বলে। সে এখানে সে মাদারের সঙ্গে হচ্ছে জিনিয়াংসিকে পরিচয় করিয়ে দেয় এবং জিনিয়াংসি এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়। তখন হচ্ছে মাদার বলে যে সেই দিন তার সঙ্গে দেখা করতে সেই রেস্টুরেন্টে গিয়েছিল, বাট কি থেকে কি হয়ে গেল এবং ভুল বোঝাবুঝির কারণে তাদের আর দেখা হয়নি। তখন জিনিয়াংসি অনেক বেশি সরি বলে এবং সে বলে যে সে জানতো না সাংহন তার সঙ্গে মাদারের দেখা করাতে নিয়ে গিয়েছে। এখানে হচ্ছে মাদার বলে যে আমার সাংহনটা এরকমই অনেক চাপা, সে নিজের মনের কথা কাউকে গুছিয়ে বলতে পারে না। আর সব থেকে বড় কথা মনে হয় ওর ভুলের জন্য তোমাকে এখনো সরি বলেনি। ও মন থেকে অনুতপ্ত হলেও ও হুট করে কাউকে সরি বলতে পারে না। তখন মাদার বলে যে এরপরে যদি সাংহন কোনো ভুল করে তাহলে তুমি ডিরেক্ট আমাকে বলবে, আমি ওকে শাসন করে দেব। আর এখানে হচ্ছে সাংহন কিভাবে ছোটবেলাতে খাংতেমুতের বাসায় গিয়েছিল সেটাও হচ্ছে মাদার এখানে জিনিয়াক্সিকে বলে। অপরদিকে আমরা দেখতে পাই যে খাংতেমু এবং সিনহারি কথা বলছিল। তখন খাংতেমু বলে ছোটবেলাতে হচ্ছে সাংহনকে খাংতেমুর বাবা মা দত্তক নিয়েছিল। তার বাবা মা চলে যাওয়ার পরেও সাংহন হচ্ছে তাদের বাসাতে মানুষ হয় এবং তারা দুই ভাইয়ের মতোই। তখন হচ্ছে সিনহারি বলে যে আমার এই জন্যই মনে হতো যে সেক্রেটারির সঙ্গে একজন বসের এত মিল কিভাবে হতে পারে। তখন হচ্ছে খাংতেমু বলে যে হ্যাঁ আমরা একই সঙ্গে একই বাসায় বড় হয়েছি এবং আমরা পড়ালেখাও একই জায়গা থেকে করেছি। জিনিয়াংসিকে দেখতে পাই যে হচ্ছে মাদারকে বলে যে সাংহনের ছোটবেলার একটা ছবি সে পাবে নাকি, সে তার ওয়ালেটে রাখতে চায়। এর পরবর্তীতে সাংহন এবং জিনিয়াংসি একে অপরের সঙ্গে কথা বলে। এখানে জিনিয়াংসি সাংহনকে বলে যে এতটা ভুল করার পরেও তোমার একবার উচিত ছিল আমাকে সরি বলা, তাহলে আমি তোমাকে মাফ করে দিতাম। তখন সাংহন বলে যে আমি অনেক বেশি দুঃখিত, আমি বুঝতে পারিনি। এরপরে তাদের ভিতর আবার প্যাচ আপ হয়ে যায়। অপরদিকে আমরা সিনহারি এবং খাংতেমুকে দেখতে পাই, তারা দুইজন হাঁটছে। এখানে সিনহারি খাংতেমুকে বলে তোমার উচিত হয়নি তোমার জায়গাতে সাংহনকে ডেটে পাঠানো। তখন খাংতেমু বলে তাহলে আমার নিজের যাওয়া উচিত ছিল, তাই না সিনহারি, ওটা বেশি ভালো। তখন সিনহারি বলে আমি কখনো এই কথাটা বলিনি। এরপরে এই ব্যাপারটা নিয়ে তারা দুজন হাসাহাসি করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে অরফানেজের বাচ্চাদের জন্য তারা অনেক বেশি খেলা নিয়ে আসছিল। সেখানে তারা বাচ্চাদের সঙ্গে ভলিবল খেলতে থাকে। সিনহারিদের রেস্টুরেন্ট থেকে কল আসে যে সিনহারির ভাই হামিদ হচ্ছে তাদের ডেস্ক থেকে টাকা নিয়ে গেছে। তো এই কারণে তাদেরকে তাড়াহুড়ো করে তাদের রেস্টুরেন্টে যেতে হয় এবং সিসিটিভি ফুটেজে এটাই তারা দেখতে পায়। সবাই তো এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন একজন আন্টি হচ্ছে তাদের রেস্টুরেন্টে প্রবেশ করে এবং অনেক রিকোয়েস্ট করার পরে তখন সিনহারিরা তাকে খাবার দিতে রাজি হয়, বাট তার সঙ্গে তার পুরো একটা টিম ছিল। সো তারা চারজনে এখানে অনেক কষ্ট করে ক্রিসপি চিকেন রান্না করতে থাকে। এদিকে যখন ওই আন্টিরা চলে যায় তখন হচ্ছে ময়লা ফেলতে আসে জিনিয়াংসি। তখন তার পিছু পিছু আসে হচ্ছে খাংতেমু এবং খাংতেমু এখানে হচ্ছে জিনিয়াংসিকে বলে যে আমি অনেক বেশি দুঃখিত, কারণ আমার জায়গাতে সেই সাংহনকে পাঠানো উচিত হয়নি। তখন জিনিয়াংসি বলে যে শুকনা কথায় চিরা ভিজবে না, আমাকে ঘুষ দিতে হবে। তখন হচ্ছে খাংতেমু ফোনে কিছু একটা দেখায় আর এখানে জিনিয়াংসি খুশি হয়ে যায়। সবশেষে তারা চারজন হচ্ছে এখানে ডিনার করতে বসে। তখন হচ্ছে খাংতেমুয়ের কাপড়ে একটু ড্রিঙ্ক লেগে যায়। তখন খাংতেমুকে নিয়ে সিনহারি তার ভাইয়ের রুমে নিয়ে যায় এবং তাকে একটা পোশাক পরতে দেয়। এখানে তো খাংতেমুকে অনেক সুন্দর লাগছিল। তখন হচ্ছে বাইরে থেকে সিনহারি তার মা বাবার আওয়াজ শুনতে পায় এবং জিনিয়াংসি
এই আন্টিকে অনেক কষ্ট করে আটকানোর চেষ্টা করছিল রুমে যাওয়া থেকে, কারণ উনি সিনহারির সঙ্গে দেখা করতে যাচ্ছিল। আর রুমের ভেতরে তো খাংতেমু এবং সিনহারি রয়েছে। খাংতেমুকে সিনহারি তাড়াতাড়ি এক জায়গাতে লুকিয়ে দেয়। আর এর পরবর্তীতে আমরা দেখতে পাই জিনিয়াংসি হচ্ছে আঙ্কেল আন্টির সঙ্গে সাংহনের দেখা করিয়ে দেয়। সো এখানে তারা অনেক মজা করে আলাপ করছিল এবং সিনহারিও এখানে এসে বসে। সিনহারির মা হচ্ছে এখানে জিনিয়াংসিকে বলে যে তোমার বয়ফ্রেন্ড অনেক বেশি ভালো এবং অনেক বেশি সুন্দর হয়েছে, তুমি ওকে কিভাবে পটাবে, এসব গল্প তারা করতে থাকে এবং তারা জিনিয়াংসির বয়ফ্রেন্ডকে দেখে অনেক বেশি খুশি ছিল। এক পর্যায়ে আঙ্কেল হচ্ছে বলে যে সিনহারির রুমে হচ্ছে সে একটা দামি ড্রিঙ্ক রেখেছে, সো সেটা সে নিয়ে আসছে তাদের সঙ্গে এনজয় করার জন্য। বাট সিনহারির রুমে তো খাংতেমু ছিল, আর আমরা এখানে খাংতেমুকে দেখতে পাই সে একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়েছিল। সিনটা অনেক বেশি ফানি ছিল। এখানে আমরা জিনিয়াংসি এবং সাংহকে দেখতে পাই যে তারা আঙ্কেল আন্টিকে বিভিন্ন জিনিসের ব্যাপারে ডিস্ট্রাকশন করে নাচ টাচ করে একদম একাকার অবস্থা। অনেক কষ্টসৃষ্টির পরে সিনহারি খাংতেমুকে নিয়ে তাদের বাসা থেকে বের হতে সক্ষম হয়। এখানে খাংতেমুর মন একটু খারাপ ছিল। খাংতেমু বলে আমিও চাই যে তোমার মা বাবার সঙ্গে সাংহন যেভাবে আড্ডা দিচ্ছিল তোমরা সবাই মিলে, সেভাবে আমিও আড্ডা দিতে চাই তাদের সঙ্গে। এবার গাড়ির এখানে আসতে না আসতেই হামিন হচ্ছে এখানে চলে আসে। তুই কি কোনো ছেলেকে ডেট করছিস? এতটা কাঙ্গাল কোনো ছেলে কিভাবে হতে পারে? তখন হচ্ছে সিনহারি বারবারই তার ভাইকে চুপ করতে বলে। এখানে হচ্ছে খাংতেমু হামিনের কাছে সরি বলে যে তার জামা পরার জন্য। এরপরে সে আবারও খাংতেমুকে কথা শোনাতে গেলে তখন সিনহারি বলে যে তুই ভুল করছিস, উনি হচ্ছে গোফুডের মালিক প্রেসিডেন্ট খাংতেমু। এখানে হচ্ছে যখন হামিন জানতে পারে যে খাংতেমু হচ্ছে গোফুডের মালিক, তার কথা বলার ধরনই পাল্টে যায়। সে তখন তার বোনকে বলে যে তুই এত বড় একটা বড় লোককে কিভাবে পটালি? তখন সিনহারি বলে যে তুই চুপ কর। খাংতেমু তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে হচ্ছে নিজের কার্ড বের করে হামিনকে দিতে চায় শপিং করার জন্য, বাট সিনহারি তাকে সেটা দিতে দেয় না। এরপরে হচ্ছে হামিন বলে দুলা ভাই আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। এই কথা শুনে খাংতেমু আরো বেশি খুশি হয়ে যায়। সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি কোনো একদিন আমার অফিসে চলে এসো, আমি তোমাকে শপিং করার জন্য অনেকগুলো টাকা দিব। সিনহারি বলে ওকে সবের লোভ দেখিও না। এরপরে খাংতেমু এখান থেকে চলে যায়। সিনহারিকে নিয়ে হচ্ছে তার ভাই ওই পাশের পার্কে গিয়ে বসে। এরপরে হচ্ছে সিনহারি ভাই সিনহারিকে বলে যে আমার মনে হয় এখন থেকে মন দিয়ে কাজ করা উচিত, কারণ তোর বিয়েতে তো অনেক খরচাপাতি হবে, আর এত বড় লোক ফ্যামিলিতে বিয়ে করলে তো খরচ আরোই বেশি হবে। তখন সিনহারি তার ভাইয়ের মাথায় হাত দিয়ে বলে যে সব নিয়ে তোকে ভাবতে হবে না। এবারে হচ্ছে তারা দুই ভাই বোন বাসাতে চলে যায়। আমরা এদিকে দেখতে পাই যে জিমে গিয়ে হচ্ছে জিনিয়াংসি একটা ভিডিও দেখছিল, যেটা কিনা সাংহনের ভিডিও ছিল, আর এই ভিডিওটাই হচ্ছে ঘুষ হিসাবে খাংতেমু জিনিয়াংসিকে দিয়েছিল। সাংহন অনেক বেশি কান্না করেছিল সেটার ভিডিও। এবার এই জিনিসটা দেখে তো সাংহন একটু রাগ করে এবং বলে যে এটা ডিলিট করে দাও। তখন হচ্ছে জিনিয়াংসি বলে যে না, এটা হচ্ছে আমি ঘুষে পেয়েছি, এটা আমি সারা জীবন আমার কাছে রেখে দিব। অপরদিকে আমরা দেখতে পাই সিনহারিদের এখানে আসে হচ্ছে মিনহো, এবং মিনহো হচ্ছে এদের জন্য খাবার নিয়ে আসছিল এবং দেখা করতে আসছিল, যেহেতু অনেকদিন এখানে আসে। তখন সিনহারি খোঁজ করলে হামিন হচ্ছে এখানে মিনহোকে জানায় যে আজকে সিনহারিকে ইউরা রেখেছে একটা রেস্টুরেন্টে, সে ঠিকানা দিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই ইউরা হচ্ছে সিনহারিকে বলে যে তুমি এটা কেন করলে? তুমি মিনহোকে 7 বছর ধরে পছন্দ করতে স্কুলে, সো তুমি ওকে বলেই দিতে পারতে, ও তোমাকে বেস্ট ফ্রেন্ড ছাড়া কিছুই দেখতো না। এই কথাটা তুমি যদি বলে দিতে, হয়তো আজ ওর আর তোমার একটা কিছু হতে পারতো। আর তার থেকে বড় কথা, আমি যখন এখান থেকে ওর সঙ্গে ব্রেকআপ করে চলে যাই, তখন তো অলরেডি আমি অন্য একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করছিলাম। আমি যখন এখানে ফিরে আসি তখন আমি জানতে পারি যে মিনহো হচ্ছে এই ব্যাপারে কিছুই জানে না, যার জন্য আমি আবার মিনহোর সঙ্গে রিলেশনশিপে যাই। তখন হচ্ছে সিনহারি বলে যে ওটা অনেক পুরনো কথা, সব থেকে বড় কথা হচ্ছে আমি যদি তখন মিনহোকে বলে দিতাম যে তুমি হচ্ছে অলরেডি অন্য একটা ছেলের সঙ্গে ডেট করছো, তাহলে মিনহোর ভালোবাসার উপর থেকে ভরসায় উঠে যেত, আর আমি কখনোই মিনহোর খারাপ চাইনি। তখন আমরা দেখতে পাই যে মিনহো হচ্ছে দূর থেকে এই জিনিসগুলো শুনে ফেলে। মিনহোকে দেখে সিনহারি হচ্ছে এখান থেকে বের হয়ে যেতে থাকে তাড়াতাড়ি। তখন মিনহো সিনহারিকে গিয়ে আটকায় এবং বলে তুমি আমাকে পছন্দ করতে, তুমি আমাকে কেন বলো? তখন সিনহারি বলে যে আমি আগে তোমাকে পছন্দ করতাম, কিন্তু এখন আমি তোমাকে পছন্দ করি না, আর এখন পরিবেশ পরিস্থিতির সময় সবকিছুই ভিন্ন, তাই তোমার মনে কোনো ভ্রান্ত ধারণা রেখো না যে আমি তোমাকে পছন্দ করি। এই বলে সিনহারি এখান থেকে চলে যায়। এরপরে সিনহারি হচ্ছে খাংতেমুকে কল এবং রাস্তায় হাঁটতে হাঁটতে সে কিছু সময় খাংতেমের সঙ্গে কথা বলে। আমরা অফিসের সিন দেখতে পাই, যেখানে হচ্ছে দেখতে পাই যে মিস্টার খ্যাবি হচ্ছে মিস ইউ এর উপর অনেক বেশি রেগে আছে এবং সে তার সঙ্গে কথা বলছে না, সেই কিউট মেটার মাধ্যমে তার সকল মন্তব্যগুলো মিস ইউকে জানাচ্ছে। একটু পরে হচ্ছে সিনহারি এবং এই কিউট মেটা রেস্টুরেন্টে গিয়ে বসে মিস ইউর সঙ্গে এবং জিজ্ঞেস করে তার এবং খ্যাবির মাঝে কি হয়েছে। তখন সে জানায় যে আমরা হচ্ছে একটা ইউনিয়ন পার্টিতে গিয়েছিলাম, তখন আমি খ্যাবিকে কেন আমার বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়নি, এই নিয়ে হচ্ছে খ্যাবি আমার উপর রাগ করেছে। তোমরাই বলো, অফিসের কেউ যদি জানতে পারে যে আমরা ডেট করছি, তাহলে কত বড় একটা ব্লান্ডার হয়ে যাবে। আর এদিকে হচ্ছে গ্র্যান্ডপা জানতে পেরে যায় যে সিনহারি এবং গুমহি দুইজনই হচ্ছে এক পার্সন।
ওইদিন রাত্রে হচ্ছে সিনহারি এবং খাংতেমু দুজন ডেটে বের হয়েছিল এবং রাস্তার মাঝখানে বৃষ্টি চলে আসে। তখন সিনহারি তাড়াতাড়ি করে খাংতেমের মাথার উপরে ছাতা ধরে এবং তাকে বলে যে আমরা তো খেতে যাব, কিন্তু তার আগে তোমাকে আমি আর একটা জায়গাতে নিয়ে যেতে চাই, গাড়ি নেওয়ার দরকার নেই। কথা বলে তারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে করে একটা জায়গাতে যায় যেখানে অনেক ফুল ছিল এবং এখানে হচ্ছে এই ফুল চুজ করতে অনেক বেশি সময় লাগিয়ে দেয় সিনহারি। এরপরে তারা হচ্ছে একটা রেস্টুরেন্টে যায় যখন বৃষ্টি থেমেছিল। এরপরে আবারও বৃষ্টি শুরু হয়। তখন সিনহারি ট্রিক করে হচ্ছে খাংতমের পাশে গিয়ে বসে যেন সে বৃষ্টি দেখতে না পারে। আর আমরা এখান থেকে জানতে পারি যে সিনহারি হচ্ছে অলরেডি জেনে গিয়েছিল যে খাংতেমু বৃষ্টি পড়লে অনেক বেশি প্যানিক করে, কারণ অফিসে হচ্ছে দুজন লোকের আলাপ সে শুনে ফেলেছিল। খাংতেমুয়ের সামনে হচ্ছে খাংতেমুয়ের মা বাবা অ্যাক্সিডেন্ট করেছিল, ওই দিন বৃষ্টি পড়ছিল, আর যার জন্য হচ্ছে বৃষ্টি দেখলে খাংতেমুয়ের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায় এবং সে গাড়ি চালাতে পারে না। আর এই জন্যই সিনহারি খাংতেমুকে সেভ করার চেষ্টা করছিল। একটু পরে খাংতেমু নিজেও এই জিনিসটা বুঝতে পারে যে সিনহারি হচ্ছে তাকে বৃষ্টি দেখার হাত থেকে রক্ষা করার জন্যই এত কিছু করেছে এবং এত সময় কাটিয়েছে। তারপর যখন তাদের বাসায় যাওয়ার টাইম হয় তখন হচ্ছে সিনহারি খাংতেমুকে বলে যে আমার আজকে জিনিয়াংসির সঙ্গেও দেখা করতে হবে, তুমি বাসাতে চলে যাও, আমি ওর সঙ্গে দেখা করে বাসায় চলে যাব। এরপর আমরা দেখতে পাই সিনহারি মূলত দেখা করতে গিয়েছিল গ্র্যান্ডপায়ের সঙ্গে। এখানে গ্র্যান্ডপা সিনহারিকে দেখে বলে যে তোমাকে সিনহারি বলে ডাকবো নাকি সিনগুমহি বলে ডাকবো, কোনটা ডাকলে ভালো হয়? সিনহারি তখন বলে যে হ্যাঁ, আমাদের রিলেশনশিপটা শুরু হয়েছিল একটা এগ্রিমেন্ট দিয়ে, কিন্তু আমার আপনাকে কিছু বলার আছে। কথা বলতে বলতে তখন গ্র্যান্ডপার কাছে ফোন আসে এবং সে বলে যে তেমুর কি হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই যে খাংতেমু হচ্ছে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন তার কাছে কল আসে যে তার গ্র্যান্ডপা অ্যাকচুয়ালি সিনহারির সঙ্গে দেখা করতে গিয়েছে। এই কথা শুনে সে গাড়ি ঘুরিয়ে তাড়াতাড়ি করে যখন আসতে যায় এখানে, তখন হচ্ছে তার একটা অ্যাক্সিডেন্ট হয়। আর এখানেই 10 এপিসোডটা শেষ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।